না ভিতর দিক দিয়ে আরেকটা দাঁত হচ্ছে ওটা ভিতরে ঢুকে যাবে। কি বাড়িতে একটা সাপ ঢুকেছে ওই এই বড়। আসুন আসুন, এ দেখো আমার দাঁতটা কেমন লাগে। হাই বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আমি মানে সে একটা ঘুম দিয়েছিলাম বুঝেছো। এখন বৃষ্টি আমাকে ডেকেছে যে তাঁতি চলো আমরা ওই হাটে যাব, হাটে একটু মানে বাজার টাজার করবো, মাছ টাছ কিনবো। হ্যাঁ, হঠাৎ দেখি বাড়িতে একটা সাপ ঢুকেছে ওই বাড়িতে। তো সাপটাকে এখন তাড়ানোর চেষ্টা চলছে। হঠাৎ করে সন্ধ্যার সময় ব্লগটা স্টার্ট করলাম। হ্যাঁ দেখো সাপ, দেখো কত বড় সাপ, বুঝেছো? হ্যাঁ দেখো কি মোটা। যেটা ওই যে পিছনে দেখছিলাম ওটাই না? ওটা পিছনে ছিল তুই তাড়াচ্ছিলি। মোটা দেখেছো কত মোটা? ওটাই তো নাকি না অন্য এটা? অ্যানাকোন্ডার মতো মোটা। ওইটা আরো মোটা বাবা, ওইটা কথা বলছিস তুই? ওটা আরো মোটা, এর থেকে মোটা। তোদের ঘরে ঢুকে থাকলে তো আরো এই মাছগুলো অন্য কেউ তো অন্য হাড়ে থেকে মরে যাবে তো মানুষ। এই বাই চান্স ধরে গা পাড়া দিবি তো কামড় দেবেই, তো হাড়ে থেকে মরে যাবে। ঘরের মধ্যে খাটের নিচে দেখে ভয় পেয়ে যাবে তো। আর এদের বিষ হয় না কিন্তু। চেহারা দেখে ভয় লাগবে। এই বড় আসুন আসুন, এদিকে আসুন। মন এক সময় এর থেকে এ তো বিষ নেই, বিষাক্ত মালকে দেখে ভয় পেত না। মনে আছে হালালপুরে আরো কত কত জায়গায় সবাই চন্দ্রপুরা ভয় চন্দ্রপুরা পাচ্ছিল। চন্দ্রপুরা, হ্যাঁ। দাঁড়ার সাপ আমার ভয় করে কি জানিস? এই বিরাট স্পিডে দৌড়ায়, এটাই একটা ভয়। বাদ বাকি বিষাক্ত সাপ যা গোকড়ো মুকড়ো আছে ওরা বেশি স্পিডে ভাগতে পারে না, এক জায়গাতেই ফস ফস করে। মামা বেরিয়ে যাও মামা, মুখের মধ্যে একটা বড় ব্যাগ আছে। আধা ঘন্টা ধরে আমরা চেষ্টা করে যাচ্ছি, বেরোচ্ছে না। আমি এই ঘর থেকে বেরিয়েছি, দাদাদের রুম থেকে বেরোলাম, দেখি মোটা এপার থেকে এপার মানে বারান্দায় এপার এপার শুয়ে আছে। এগুলো আঁকড়া তার বেঁধে নিয়ে না টেনে ধরে বের করে দিই, টানি। এটা কি বলতো, ধার ধার তো লাগতে পারে। হাত কোন দিকে একদম এই করবো, ওই দেখ। বেরো পিছন দিকে। ওটা ও মুখ দিয়া, এই বাবা গো, আমি পাঠিটা দেখে হচ্ছে ওর মাথা। চক্রবর্তী, হ্যাঁ মিঠুন চক্রবর্তী। আমি একটা কোবরা। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আওয়াজ শুনছি আওয়াজ। আমি এতদিন জানতাম যে চন্দ্রপুরা গোখরো এসব ফুসফুস আওয়াজ করে, কিন্তু আজকে দেখছি দাঁড়ার সাপ আওয়াজ করছে ফুসফুস করে। এমন করে না ব্যাং, আমরা সাপের আওয়াজ পাচ্ছি, ও ব্যাঙের আওয়াজ পাচ্ছি। না ব্যাংটাকে মুখে ধরছে সত্যি। কেমন করেছে ফুসফুস? ব্যাঙ কেমন যাই করলো? হোক, আমার ব্যাংটাকে ধরে ব্যাংটাকে মেরে ফেললো না, খারাপ লাগছে। ব্যাঙটাকে বাঁচাবি? বাঁচানো যায় নাকি? মুখে নিয়ে নিয়েছে। ওদের খাবার ওরা খাবে না নাকি তোমার? খারাপ লাগছে। যা বাচ্চা, তুমি যা মুরগি খাও, হ্যাঁ ফোটে 2 কেজি মুরগি দিয়ে 1 কেজি মুরগি আমি দেখো। এর জন্য দেখি না তো সামনে দাঁড়িয়ে, যখনই কাটে আর তো এটা তোরা কে কইছে দেখতে সময় যা? আকাশের দিকে চোখ লাগায়, এদের বাঁচাতে কে পারে না। যখন মুরগি কাটে তুই আকাশের দিকে তাকাস? যখন মানে কাটে তখন কোথায় রাখি? আর তখন উপরের দিকে তাকায়। ভালোবাসা কেন অসহায়? খারাপ লাগে সত্যি, খুব খারাপ লাগে। তুই খাস যখন তখন খারাপ লাগে না? কে খাস যখন খায় তাও তো হলো উপর দিকে তাকায়, আকাশের দিকে তাকায় খাস? না, মাংসের দিকে দেখি না তো, অন্য দিকে দেখে মুখে নিয়ে নিই, অন্য দিকে দেখে মুখে নিয়ে নিই। খারাপ লাগে। এবার আমি এবার তুই উপর দিকে তাকা, আমি নিচে দিকে তাকিয়ে এবার তারা দিয়ে বসো। 40 মিনিট ধরে পড়ে আছে এর পিছনে, বেরোচ্ছেই না। আমাদের মামামকে নিয়ে ভয় করে, মামকে নিয়ে ভয় করে, মাম ও দেখাচ্ছে যে খাওয়ার মুখে আছি আর কি। ও দেখাচ্ছে না আমাকে খাওয়ার আছে, কিন্তু চল খাওয়া নিয়ে বেরো। খাওয়া নিয়ে বাড়ি যা। গিয়েছে তো সাহসটা, দিবে না, গিয়ে খেয়ে বেরিয়ে যাবি। হ্যাঁ সোজা বাড়ি চলে যাবি খেয়ে, আর থাকবি না। ওকে বের করতে পারছি না আমরা, বুঝেছো? অনেক চেষ্টা করা হয়েছে, বেরোচ্ছে না। আর বেশি যদি তাড়াহুড়ো করি হয়তো খাওয়াটা ফেলে দিয়ে চলে যাবে। আজকে রাত্রে না খেয়ে ঘুমাতে হবে, আবার কবে ধরবে শিকার করবে তার নেই ঠিক। একে এখন ডিস্টার্ব করবো না, খেয়ে দে, আমি বলেছি বাড়ি চলে যেতে, তো খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে। क्या बात है सर, क्या बात है सर। আর আমরা এখন একটু ড্রেস মেস মারি, ড্রেস মেস মেরে, ড্রেস আর কি মারবো মানে এমনি একটু চোখ মুখে জল মারি, মাত্র ঘুমাচ্ছিলাম তো, চোখ মুখে জল মেরে একটু রেডিমেডি হয়ে আমরা যাই হাটের থেকে একটু বাজার করে নিয়ে আসি। হঠাৎ করে ব্লগটা স্টার্ট করলাম, ঠিক আছে? এই ব্লগ বানানোর কোনো ইচ্ছা ছিল না, বাড়িতে সাপ ঢুকেছে সেই জন্য ব্লগটা করেছি। আর একটু হাটে মাঠে তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসবো। ওখানে মাছের দাম অনেক কম, হ্যাঁ মাছের দামও কম, শাকসবজিও দাম কম। শাকসবজির দাম কতটা কম এতটা আমি জানি না, কিন্তু মাছের দাম অনেকটাই কম। আমাদের যে রানাঘাটে যে বাজার তার থেকে মাছের দাম এই কাবেনামপুর হাটে দাম কম আছে। এই যে এই যে খেয়েছে ব্যাংক,
এই জঙ্গলে গেছে, এই জঙ্গলে কি স্পিড! হ্যাঁ, একে কিন্তু আমরা বের করতে পারিনি, অনেকক্ষণ পরে খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, নিজের থেকে বেরিয়েছে, আমাদের দ্বারা বের করা সম্ভব হয়নি ওকে। তো শান্তি। মাম্মামকে নিয়ে খুব টেনশন হয় আমার। মাম্মাম অন্ধকারে গিয়ে চুপ করে বসে থাকে, আমাদেরকে ভয় দেখায়, আমরা খুঁজবো আর কি ওকে, ওই জন্য টসটা চেয়ে যায়। দেখেছিস সাপ? দেখেছি। আর করবি এমন? হ্যাঁ। তোকে কালকে বারণ করেছিলাম না যে এখানে অন্ধকারে গিয়ে বসবি না, সাপ টাপ থাকতে পারে। আর দেখ আজকে বলতেই দেখ সাপ দেখেছিস, তুই ওখানে তো লুকাতি আমাদের জন্য, কোনখানে? ওই যেখানে সাপটা ছিল মনে নেই, ওখানে চুপচাপ বসে থাকতি তুই। আর দেখবো কোনোদিন? আর যেন না দেখি। হ্যাঁ ভিডিও কাটো। হ্যাঁ ভিডিও কাটো। ভিডিও কাটবো কেন? না, বন্ধ করো, দেখ বলছি। আচ্ছা বল, এমনি রাইট চালাচ্ছি। না না না, আমি জানি না। আমি কি শুনতে পেলাম না তো, আওয়াজ করে আওয়াজ হয় যে। এই যে বন্ধ করে দিচ্ছি। আর একটা কথা হচ্ছে যে কদিন আগে এই পুকুরের বাড়িতে সাপ ঢুকেছে মনে আছে? তখন আমি সাপটা তাড়াচ্ছি, তারপরে নাকি আর একটা সাপ মানে আমাদের বাড়িতেও ঢুকেছিল। কোন দিন জানি যাই না, যেদিন হোক সাপের ভিডিও এ নিয়ে 3-4টে করেছি। একদিন আমাকে একজন কমেন্ট করে বলছে যে দাদা এই সাপটাকে তাড়াও, খুব ভয় করে। তো কথাটা হচ্ছে এটা হচ্ছে দাঁড়ার সাপ, মানে এ সাধারণত কাউকে কামড় দেয় না, আর যদি কামড় দিয়েও দেয় এর বিষ দাঁত হয় না, বিষ নেই এর, ঠিক আছে, বিষ থলিটা হয় না। আর আজকে দাঁড়ার সাপ যদি তোমার বাড়িতে থাকে, তো তোমার বাড়িতে যখন ইঁদুর বা ব্যাঙ ঢুকবে, তখন দাঁড়ার সাপই তোমার ওই ব্যাঙটাকে বা ইঁদুরটাকে খাবে। আর যদি তুমি তোমার এরিয়া থেকে যদি দাঁড়ার সাপকে তাড়িয়ে দাও, তবে কিন্তু তোমার এরিয়াতে বিষাক্ত সাপ এসে বসবাস করবে, ওই বিষাক্ত সাপ ঢুকবে তোমার বাড়িতে, বুঝছো, ব্যাঙ খাওয়ার জন্য, ইঁদুর খাওয়ার জন্য। তো সেই জন্য তুমি যদি পারো আরও অন্য এরিয়া থেকে দাঁড়ার সাপ এনে নিজের বাড়িতে ছাড়ো, বাড়িতে না বাগানে ছাড়ো। দাঁড়ার সাপ হচ্ছে চাষিদের বন্ধু। চাষিরা চাষ যখন করে না, মানে চাষিরা নিজেদের জমিতে দাঁড়ার সাপ এনে আরও ছাড়ে, যাতে ইঁদুর টিঁদুর খেয়ে জমিটাকে রক্ষা করে। আর ইঁদুর যদি খেয়ে নেয়, তবে চাষিরা যখন চাষ করতে যায় তখন আর কি ওই বিষাক্ত সাপের ভয় থাকবে না। নাহলে ইঁদুর খাওয়ার জন্য বিষাক্ত সাপ কোথা থেকে আসবে, গায়ে পাড়া পড়বে আর কামড় টামড় খাবে। তো সেই জন্য দাঁড়ার সাপ থাকা ভালো আর কি। দাঁড়ার সাপ কোনো ক্ষতি করে না, হয়তো ভয় করে ওকে দেখে, তো ভয় পেয়ে যাবা, ঠিক আছে, যেমন আমিও ভয় পেয়ে গেছি দেখে। ভয় করে কিন্তু ওর কোনো মানে প্রবলেম নেই। হ্যাঁ হ্যাঁ। হাই, কেমন আছো? তুমি কি ভালো আছো? হাই, কেমন আছো? তুমি কি ভালো আছো? কথা কেন তুমি কি রাগ করেছো? হাই, কেমন আছো? তোকে রাগ করাবো, ঠিক আছে, এবার কে রাগ করবে দেখাবো তোকে। পড়তে বস, পড়তে না বসে রাগ করেছে করছে কেন? রেয়াজ করতে লাগে সেটা কি তুমি জানো? হ্যাঁ, সন্ধ্যাবেলা যে রেয়াজ করতে লাগে ওইটাই করছে। ও পাপা, মা যেমন সে মেয়ে তো এমন হবেই। আর তোমার কি হয়েছে, তুমি কি রেডি হবে না নাকি? ও পাপা, হ্যাঁ, আমি কখন তারপর তো আমি যাব। কখন ঘুম থেকে উঠেছো আমাকে? তুমি তো এতক্ষণ আগে ঘুম থেকে উঠালা কেন তুমি আমাকে? ও পাপা, আমার টাইম এম ঠিক তাড়াতাড়ি চো, হাট শেষ হয়ে যাবে, মাছ শেষ হয়ে যাবে। ও পাপা, হ্যাঁ বলো। তুমি কিন্তু এই বিস্কুট খাবে না 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 না, কি বিস্কুট? বারবার বলে যাচ্ছি। কি বিস্কুট এটা? পার্লেজি। কেন কি হবে বিস্কুট খেলে? এটা কুকুরের বিস্কুট। হ্যাঁ, তোর কুকুরের বিস্কুট এটা? তুমি তো খাবাও। আমি কুকুরকে কিনে খাই, তাই কি কুকুরের বিস্কুট হয়ে গেছে? এই বিস্কুট খাবি না, পার্লেজি বিস্কুট খাবি না, এটা কুকুরের বিস্কুট, বুঝছিস? ওই সাইডে থ্যাংক ইউ মামা। না আমি খাবো। না বাবা, মেয়ে যখন বলেছে বাবার সেই কথা রাখতে লাগে। মামা এটা কুকুরের বিস্কুট না, এটা পার্লেজি বিস্কুট। দেখবি এর ভিতরে কি আছে দেখাচ্ছি। না না বিস্কুট চামচটা খেতে কেন? না 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 না। ওই আর আমি খাই তো কি হয়েছে? তো মা যে খাচ্ছে, তো মাকে বারণ কর, যা তো মাকে ধর, তো মাকে ধর, তো মা মানে মার কথা বাদ দাও, সারাদিন যার কাছে থাকে তার কথা বাদ দাও। হ্যাঁ, রাতে কার সাথে ঘুমাস মাম্মা? কিছু খাবারই কিনা না না আমার পাখাতে। আর কে ঘুমায় তোকে জড়িয়ে ধরে রাতে? তোর বাবা তো কোনো কাজ নেই। এই আছে না? হ্যাঁ, এডিট আছে, এডিট আছে না, এইটা এডিট। ঠিক আছে, এবার দেখ না কি দেবে কিনে দেবে। সর সর। বলে নিয়ে যাবো তখন ভালো হবে খেয়েছি। আমি তো আস্তে আস্তে জল হয়ে যাচ্ছে, ঘাটাচ্ছে, ও তো জল গ্যাস সব একটু টেলিভিশন হয়ে যাচ্ছে।
আর 2 পিস এই মাছটা গোটা রেখো। হ্যাঁ, ধরা হবে না একজনের খাওয়ার খুব শখ। আমি বলেছিলাম তাই কোমর পুরো ব্যথা হয়ে গেছে। গাড়ি করে গেছে ঠিকই, কিন্তু প্রচন্ড এই দেখে আমি হচ্ছে একটা নিমকি নিয়ে এসেছি। কি নিয়েছি? আর একটা পাপড়, একটা পাপড় আর একটা নিমকি আনছি একটা আঙ্গুল ঢুকানো, আর একটা ওই কি বলে না, আর একটা ফুল পাপড়, আর একটা হচ্ছে তোমার ওই যে ঝিনুক পাপড়। এটা হচ্ছে আমার ফেভারিট। রুই মাছ আজকে নিয়েছি। রানাঘাটে হচ্ছে মানে রানাঘাট মার্কেটে হচ্ছে এটা তোমার 170 টাকা 80 টাকা কেজি। আর আমরা কালীনারায়ণপুর হাটের থেকে কিনেছি 150 টাকা কেজি। গোটা মাছ নিয়েছি কিন্তু 150 টাকা কেজি। আর হচ্ছে তেলাপিয়া মাছও নিয়েছি। তেলাপিয়া মাছ আমাদের এখানে 120 টাকা চায়, 100 টাকাও চায়। আর আমরা ওইখান থেকে কিনেছি, কালীনারায়ণপুর থেকে কিনেছি 80 টাকা কেজি। নরবর নরবর করছে। তুমি জানো না পাপা তুমি ভিডিও করে যাচ্ছ তুমি, কি হয়েছে দেখি। মা উঠাক তুমি না মা উঠাক মা উঠাক মা বেশি ব্যথা আবে আস্তে করে যাবো। আর হয়তো তুমি ব্যথা দাও না। মাম্মা মেয়ের এখন দাঁত জোর করে উঠানো হচ্ছে, কারণ দাঁত ওহো। নড়বড় করছে অনেকদিন ধরে, কিন্তু পড়ছে না। এমনি তো পড়বে না, তার আবার ভিতর দিয়ে একটা পিছন দিক থেকে দাঁত উঠছে। কিচ্ছু হবে না, আমার তোমাকে ব্যথা দেবে না। আমরা তোমাকে ব্যথা দেই? দেখি 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 দেখি। আমরা কি তোমাকে ব্যথা দেবো? ওই যে ওই দাদাটা কিন্তু দেখবে তুই কাঁদছিস। তুমি ভিডিও করে কিচ্ছু হবে না মা, দেখি ধর নরবর নরবর। হ্যাঁ না দাঁত উঠে নাই না, ভিতর দিক দিয়ে আরেকটা দাঁত হচ্ছে, ওটা গলার ভিতরে ঢুকে যাবে, তখন কি হবে? এটা দে এটা দে এটাতে ভালো উঠবে, এটা দিয়ে এটা দিয়ে এটাতে ভালো উঠবে। তোমার নাক টিপে দেবে এটা দিয়ে। এটা আমার গেঞ্জি না রে। না, এটা আমারটা। তোর এমন একটা ছিল না সন্দীপুর, তো কোথায় ওরা? দাঁড়া দাঁড়া এটা দিয়ে ধরে আসেনি। দাদাটা দেখছে, কিন্তু দাদাটা দেখছে। একদম পুরো নরবর একদম। আরে ব্যথা দেবে না, শুধু নাড়াবে, টানবে না। আমার মারা তো সুতো সুতো দিয়ে বেঁধে টান দিত। আমার মাও তাই। ওষুধটা দাও। ওই গাড়ির ভিতরে আছে। ঠিক আছে, মাম্মা আমার দাঁতটা উঠিয়ে এনে উঠে তো দেখাচ্ছি। আর এই দাঁতটা কাকে দেওয়া হবে? ইঁদুর। ইঁদুর না, কে চেয়েছে তোমার থেকে? কে যাইছে বল? কে? এই যে এটা যে কোন যে? একটু নিয়ে ওষুধটা দাও তো, কালো সুতোটা। একটু নিয়ে এরকম এরকম করে জাস্ট বাদবার এরকম করে তুলে দাও, একদম পুরো না, নরবর কোনো দরকার নেই। ওইভাবে আমি নিজে উঠাইনি কোনোদিন, আমার আমি না এইভাবে উঠে যাবে। আমি আমি উঠেছি, আমি উঠেছি। না 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 উঠবে নাই, সব হয়ে যাবে। না ওটা না কষ্ট হবে না। একা উঠলে ভালো হবে তো ম্যাং একা উঠবে না এটা। চিল্লাতে গালে ব্যথা হয়ে গেছে। এটা পকেটে গেঞ্জি পরেছে দেখো। আর গেঞ্জিটা আমার গেঞ্জি পরে বসে আছে। কই? চুষে খাও চুষে খাও। না, রক্ত ফেলে দিয়ে, রক্ত ফেলে দিয়ে। দাদি ও খাবে রক্ত। দেখি তুই দাঁতটা দেখা একবার। আমার নিজেরই ভয় লাগে দাঁত। ও বাবা, এটা কিসের দাঁত রে? হ্যাঁ, এটা কিসের দাঁত? হ্যাঁ, ইঁদুরের দাঁতের থেকে বড়। বাবা, দাঁত দেখো। হ্যাঁ বাবা রে। দাঁত পাগলা মামা, দাঁত পাগলা। কুলকুচি করো এবার মাঝখানে দাঁত নেই, কি কুলকুচি হবে? করো, ভালো করে ভালো করে। হাসবি কি করে তুই আম্মা? তুই হাসবি কি করে? একবার হেসে দেখিয়ে দে, দেখি। একবার হেসে দেখিয়ে দে, হেসে দেখিয়ে দে সবাইকে। কেমন লাগছে না? একটা পাঞ্চে পাঞ্চে দাঁতের এখানে জিভ দে। ছি করে আবার নিজের মুখের ভিতরে দাঁত আবার ছি করে।
না দেখাবে না, লজ্জা পাচ্ছে। এ দেখো আমার দাঁতটা কেমন লাগে। ওদা যা তুমি বলেছিলে একটা দাঁত নেবে, তোমার মাঝখান থেকে একটা দাঁত নেই। এই দেখো দাঁত, হ্যাঁ এই দেখো। এটা তাড়াতাড়ি এসে নিয়ে যাও, নাহলে ইঁদুরা নিয়ে চলে যাবে, তখন আমাকে কিছু বলতে পারবে না, ইঁদুরকে বলবে। এই ইঁদুর শুনছে, ইঁদুর যদি বলে আমাকে অপমান করা, আমাকে ডাকি দিবে না জানি। দাঁতই দেবে না। আচ্ছা ব্রিজের উপর দিয়ে আসছে, বলছি, মা এটা কিন্তু খুব ডেঞ্জারাস জায়গা। আমি বলছি কি জায়গা? খুব ডেঞ্জারাস জায়গা। কথা শিখছি, কিন্তু অনেক কথা শিখেছে, তাই না? না ডেঞ্জারাস না, হ্যাঁ ডেঞ্জারাস না, তাহলে কি? ভয়ঙ্কর জায়গা। কি জায়গা? কি জায়গা? ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা। কোথা দিয়ে যে শেখে, আমরা কোথা কিন্তু থেকে এইসব শিখে? কথা এসব কিন্তু আমার- উচ্চারণ আমরা করি না। আমার বাড়িতে ইউজই করি না। আমার এত দেখো, এত উপরে ব্রিজ আর এই নিচে পুরো। কথা বলছিস কেন? এভাবে কথা বলছিস কেন? সুন্দর ভাবে বল। বলছে দাঁতে টাকা দিয়ে নাকি আওয়াজ বেরিয়ে যাচ্ছে আমার। আমি বলছি মুখে কি থুতু আছে? বলছে হ্যাঁ। বলছে ও মা, আবার দেখা কেমন বলছি? ও মা এখানে একটা বাটি রেখে দেবে। আচ্ছা হ্যাঁ। কেন থুতুগুলো ফেলতে লাগবে, বাইরে গিয়ে ফেলবো? তারপর বলো কে কে ভিডিও দেখছো? তোমরা কিন্তু এখনো লাইক করোনি, লাইক করতে ভুলে গেছো আবার। আর একটা কথা, 3-4 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে তোমরা লাইক করো না, যদি লাইক করো তো আমার একটু ভালো হয়, কমেন্ট করার কথা বলেছিলাম। সত্যি কথা বলতে তোমরা এত মানে কমেন্ট করেছো, এত লাইক করেছো, মানে আমার একটু দিল খুশ হয়ে গেছে ভাই। কী বলবো, আমার প্রতিটা ভিডিও তোমরা এমন লাইক টেক করো, কমেন্ট করো। আমি যদি মানে ভিডিওর মাধ্যমে যে সবসময় বলতেই থাকি যে লাইক করো, কমেন্ট করো, এটা কেমন দেখায় না? তোমরা নিজের থেকে একটা করে কমেন্ট করে দিও, লাইক করে দিও, বাস ভালো লাগে। আর থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তো চলে এসেছি আজকের প্রশ্ন নিয়ে। আজকের প্রশ্ন হচ্ছে, আমরা যে মাছ কিনেছি মানে রুই মাছটা, সেটা কত টাকা করে কেজি কিনেছি আমরা? এক্ষুনি কমেন্টে সঠিক অ্যান্সার দাও। যে সবার আগে সঠিক অ্যান্সার দিতে পারবে, তোমরা তো জানোই যে আমাদের সাথে কথা বলার সুযোগ পেয়ে যাবে। আর যে উইনার হবে তাকে তো আমি ইউটিউবে রিপ্লাই দেবো, সে গিয়ে আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে মেসেজ করো যে আজকের উইনার আমি, তারপর আমি তোমাকে রিপ্লাই দেবো। তারপর আমাদের সুবিধা অনুযায়ী আমরা একটা টাইম দেবো, সেই টাইমের মধ্যে আমরা ফোন করে কথা বলবো। ইঁদুর দাদা ভাই, তোমার দাঁত আমাকে দাও, আমার দাঁত তুমি নাও। ও মা, আমি যদি জামা কাপড় কেটে দিই কিছু বলতে পারবে না। কেন? ঠিকই তো, কথাটা তো বুঝেছি, আমি বুঝেছি। কেন? ইঁদুরের দাঁত ওকে যদি দেয়, ইঁদুরের মতন যদি জামা কাপড় কেটে দেয়, চলে গেছে কি আওয়াজ। তো এখন জ্যাকে কি দিবি? জ্যা যদি আসে, ও টিনে উঠে নিয়ে নাও তুমি। হ্যাঁ হ্যাঁ, না ইঁদুরটাকে বলে দাও যে জ্যার বাড়িতে দিয়ে দাও। না, তাহলে দাঁত দেবে না বাবা, আমি বলবো না। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন হলো ভিডিওটা? আর আমার হাসি বেরোবে না। আবার তোমার সাথে দেখা হবে একটা নতুন ব্লগে বা একটা নতুন প্র্যাঙ্কে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। টাটা, বাই বাই। তোমরা অবশ্যই আমাদের এই টাইপের ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর আমাদের একটা প্র্যাঙ্ক চ্যানেল আছে, এই সাইডে দিয়ে দিচ্ছি, এই প্র্যাঙ্কের চ্যানেলটা তোমরা। সাইডে দিয়ে দিচ্ছি। আমি দেখাবো না, আমাকে দেখাবো না, আমার অবস্থা খারাপ এখন, ঠিক আছে? আর আমাদের সাইডে এই ফোকলাকে সাবস্ক্রাইব করে দেবে।